এসআইআর নিয়ে বিক্ষোভ দেখালো হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জের বিডিও অফিসের সামনে। এসআইআর নিয়ে সাধারণ মানুষদের নানান রকমভাবে হেনস্থা করা হচ্ছে। একের পর এক নথি চাওয়ার ফলে সাধারণ মানুষের আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। হিঙ্গলগঞ্জ এলাকায় সাধারণ মানুষেরা বিডিও অফিসে আসতে গিয়ে নানান ধরনের সমস্যার মধ্যে পড়েছে। তাই এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের সামনে ব্লক তৃণমূলের সভাপতি শাহিদুল্লাহ গাজীর নেতৃত্বে তৃণমূলের পক্ষ থেকে এসআইআর এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি, এসআইআর ফলে সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হচ্ছে। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি তিনি বলেন যে এসআইআর এর সংক্রান্ত একাধিক দাবি দেওয়া নিয়ে নমিনেশন জমা দিলে ব্লক তৃণমূলের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জের বিডিও অফিসে। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আমাদের দলনেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং বসিরহাট সাংগঠনিক জেলার নির্দেশে আমাদের আজকে এসআর নিয়ে আজকে বিজয় অফিসে আমাদের ডেপুটেশন। সেই ডেপুটেশনে আমাদের মাত্র 2 ঘন্টার মধ্যে আমাদের এই এলাকার মানুষদের নিয়ে আমরা এই ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনের একটাই মূল উদ্দেশ্য, বাংলার জননেত্রী বাংলার যুবরাজ যে কথা বলছে সেই সঙ্গে আমরা তার দলের সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমাদের একটাই বক্তব্য, বাংলার 10.5 কোটি মানুষের যেন এসআর লিস্ট থেকে তাদের নাম বাদ না যায়, তার জন্য আজকে এখানে প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভা থেকে আমরা বিডিও সাহেবের কাছ থেকে আমরা প্রতিনিধিমূলক আমরা কয়েকজনকে আমাদের নেতৃত্বে পাঠাইছিলাম। অনেক নেতৃত্বে আমরা এখানে গিয়েছিলাম, কিন্তু আমরা 7 থেকে 8 জনকে পাঠাইছিলাম। সেখানকার আলোচনা বিডিও সাহেবের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে, অনেক যুক্তিতর্ক আমরা যেরকম দেখিয়েছি উনি বলেছেন। যেভাবে উনি বলেছেন তাতে যে নির্বাচন কমিশন একটা সময় যে নিয়ম এসআই সংক্রান্ত নানাবিধ দাবি দাওয়া এবং আমাদের যে সমস্ত সুপ্রিম কোর্ট কিছু ভার্ডিক্ট দিয়েছে সে সম্পর্কে তারা সময়ের কাছে ডেপুটেশন দিল।